লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উত্তরা এলাকার 5 এয়ার ডিফেন্স আর্টিলারি কমান্ডিং অফিসার জানান যে সেনাবাহিনীর প্রতি জনসাধারণের সমর্থন হ্রাস পেয়েছে এবং অবিলম্বে সৈন্য প্রত্যাহার আহ্বান জানান। সেনাপ্রধান বলেন তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী এর সাথে আলোচনা করবেন। এছাড়াও সেনাপ্রধান উল্লেখ করেন যে যদি ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে না ঘটে তাহলে আমাদের দেশ কেনিয়া বা আফ্রিকার মতো হতে পারে। তাছাড়া তিনি উল্লেখ করেন যে 1970 সালের পর থেকে আমাদের দেশে এত বড় গণপ্রতিবাদ দেখেননি। যদি এই সরকার ঠিকই যেতে পারে বা থাকতে পারে তাহলে এই দেশ একটা ভয়াবহ আগ্নেয়গিরিতে পরিণত হবে। আমরা সকলেই রাজপথে নেমে যাব এবং এই সরকারের পতন ঘটিয়ে আমরা বিজয় সুনিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ব এবং এই গড়ার জন্য যে প্রত্যয় নিয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম, তারা আমাদের শিক্ষক হয়েছে, তাদের কাছ থেকে শিখব, তাদেরই পতাকা তলে, তাদেরই ঝান্ডার তলে আমরা এগিয়ে যাব, এই দেশকে পুনরায় স্বাধীনতা ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাহিনী প্রধানের যে মিটিংটি হয়েছিল তার সারসংক্ষেপটা আমি জানি না মল্লিক ভাই নিশ্চয়ই পেয়েছেন, মিলন ভাই পেয়েছেন, তাও অন্যরা জানার জন্য বলছি। এই সেনাবাহিনী প্রধান তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলি রাখেন তার মূল পয়েন্টগুলো একটু বলি। শুরুতেই সন্ত্রাস মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনী মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরেন তিনি। তার মতে সেনাবাহিনী ভালোভাবে কাজ করেছে। তিনি সবাইকে অবগত করেন যে সেনাবাহিনী 1719টি রাউন্ড তাজা গুলি এবং 14,000 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংসত জনতার সাথে 31টি সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই সংঘর্ষগুলির সময় 5 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। সেনাপ্রধান তার কর্মকাণ্ডের বৈধতা সম্পর্কে কর্মকর্তাদের প্রশ্ন করার আমন্ত্রণ জানান। মেজর আলী হায়দার ভুইয়া পিএসসি সেনাবাহিনী মোতায়েন সময়কার কর্মকাণ্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করেন। সেনাপ্রধান কৌশলগতভাবে কর্মকর্তার উদ্বেগের সমাধান করেন, কিন্তু তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ করেন যে মেজর ভুইয়া একজন প্র্যাকটিসিয়ান মুসলিম। মেজর ভুইয়া তার যুক্তি দুটি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে শেষ করেন, যা অন্যায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা এবং এতে সহায়ক না হওয়ার আহ্বান। সেনাপ্রধান এবং অন্যান্য কর্মকর্তারা আমিন বলেন। কিছু মোতায়েনকৃত কর্মকর্তা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন, যা অন্যান্য কর্মকর্তাদের কাছে ইতিবাচক ইমেজ অর্জনের জন্য বলতে হয় এবং বাছাই করা বানোয়াট গল্প মনে হয়। মেজর হাজেরা জাহান সেনাবাহিনীর প্রতি জনসাধারণের ক্রমবর্ধমান ক্ষোভের বিষয়ে উদ্বেগ প্রকাশ, বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন তাদের বেদনাকে এবং হতাহতের পরিবারকে ন্যায় বিচার পাওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরেন। সেনাপ্রধান তার উদ্বেগের সাথে একমত হন। একজন বিএমএ কর্মকর্তা কিছু র্যাব এবং বিজিবি কর্মকর্তাদের অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের জানান দেন। এরা নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। তিনি তাদের নিজ বাহিনীতে প্রত্যাবর্তন এবং সঠিক তদন্তের আহ্বান জানান। সেনাপ্রধান উত্তর দেন যে এই সমস্যা বিশৃঙ্খলার সময় শেষ হওয়ার পর সমাধান করা হবে। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উত্তরা এলাকার 5 এয়ার ডিফেন্স আর্টিলারি কমান্ডিং অফিসার জানান যে সেনাবাহিনীর প্রতি জনসাধারণের সমর্থন হ্রাস পেয়েছে এবং অবিলম্বে সৈন্য প্রত্যাহার আহ্বান জানান। সেনাপ্রধান বলেন তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী এর সাথে আলোচনা করবেন। চট্টগ্রামে একজন কর্মকর্তা প্রস্তাব করেন যে সেনাবাহিনী আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করে তাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে। সেনাপ্রধান এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। মেজর নোমান বসিলা মাহমুদপুরে গুলি চালানোর দায়িত্বে থাকা তার কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দেন যে জনতার মধ্যে কোনো শিক্ষার্থী ছিল না, তারা গণভবন দখল করার চেষ্টা করছিল। তিনি আরো উল্লেখ করেন তার স্ত্রী মন্তব্য করেছেন বসিলায় গুলি চালানোর সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিতে তাকে নাকি সুন্দর দেখাচ্ছিল। তার চূড়ান্ত বক্তব্যে সেনাপ্রধান ঘোষণা করেন যে সেনাবাহিনী আর গুলি চালাবে না। তিনি সামাজিক চাপ এবং হয়রানির বোঝা প্রকাশ করেন এবং আয়ুব বাচ্চুর একটি গানের লাইন উদ্ধৃত করে তার হতাশা ব্যক্ত করেন। এছাড়াও সেনাপ্রধান উল্লেখ করেন যে যদি ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে না ঘটে তাহলে আমাদের দেশ কেনিয়া বা আফ্রিকার মতো হতে পারে।
তাছাড়া তিনি উল্লেখ করেন যে 1970 সালের পর থেকে আমাদের দেশে এত বড় গণপ্রতিবাদ দেখেননি, তাই এটি একটি অনন্য ঘটনা, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। শেষে উল্লেখ করা প্রয়োজন, সেনাপ্রধানকে পুরো দেশের সেশনের সময় খুবই নার্ভাস মনে হচ্ছিল। তিনি অনেক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করতে প্রস্তুত ছিলেন দেখে তাড়াহুড়া করে সেশনটি সমাপ্ত করেন। এটি একটি সামারি নোট মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি এটা পড়লাম আপনার মিডিয়া যারা দেখে তাদের জন্য। তাহলে এই মুহূর্তে এইটারে যদি আমরা অ্যানালাইসিস করি, এখনো আমরা বুঝতে পারছি যে সেনাবাহিনী ইজ ইন বিটুইন, এখনো কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত বুঝতে পারেনি। এটা হলো আমার কমেন্ট। ইন দিস কেস আমি মনে করি যদি এই সরকার ঠিকই যেতে পারে বা থাকতে পারে, তাহলে এই দেশ একটা ভয়াবহ আগ্নেয়গিরিতে পরিণত হবে। সেই ভলকানো কখন ইরাপশন হবে, আবার এই জাতি কিভাবে বিনষ্ট হবে, সেই জায়গায় আমরা যেতে পারি না। এনাফ ইজ এনাফ। আমি মনে করি এখানে এরপরে সমাপ্তি হতে হবে। প্রয়োজনে আরো রক্ত যাবে, আমরা সকলে বুকের রক্ত ঢেলে দেব। আমি নিজেও বাইরে আছি, এই 6 তারিখের ভিতরে আমি দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমরা সকলেই রাজপথে নেমে যাব এবং এই সরকারের পতন ঘটিয়ে আমরা বিজয় সুনিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ব। এবং এই গড়ার জন্য যে প্রত্যয় নিয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম, তারা আমাদের শিক্ষক হয়েছে, তাদের কাছ থেকে শিখব, তাদেরই পতাকা তলে, তাদেরই ঝান্ডার তলে আমরা এগিয়ে যাব, এই দেশকে পুনরায় স্বাধীনতা ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এই আবেদন করে সকলকে এই ছাত্র জনতার ভিড়ে যাওয়ার জন্য, এই মিছিলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয় আমাদের সুনিশ্চিত হতেই হবে ইনশাআল্লাহ।